সন্ন্যাসী বা যোগী নন। তা সন্ন্যাসী বা যোগী আমরা মনে করি যে সব কিছু ত্যাগ করে বসে বসে, মানে সব কর্ম ত্যাগ করে বসে রইল, সেই হচ্ছে সন্ন্যাসী, সেই হচ্ছে যোগী। অনেকেই আমরা ওইভাবেই মনে করি, এবং প্রায় সন্ন্যাসী ওরকম দেখা যায়, সব কিছু ত্যাগ করে বসে রয়েছে, কিছু করছে না, সেই মানে তাকে সন্ন্যাসী বলা হচ্ছে বা যোগী বলা হচ্ছে। কিন্তু ভগবান এখানে বলছেন যে ওইরকম নয়। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন, যেমন কেউ অনেকে আছে যে আমি ফলমূল খেলাম, ফলমূল খেয়ে বসে বসে থাকলাম বা জীবন ধারণ করলাম, তখন আমি সন্ন্যাসী হয়ে গেলাম। অগ্নিহোত্রাদি কর্ম অর্থাৎ আগুন দিয়ে যেসব কিছু করা হয়, বা আমরা খাদ্য আমরা বানিয়ে থাকি আগুন দিয়ে, তো বলছে যে আগুন ত্যাগ করে বা ওইরকম শারীরিক কর্ম ত্যাগ করে দৈহিক চেষ্টা শূন্য হয়ে বসে থাকলেই যোগী হওয়া যায় না। তো যোগীকে বলছেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যান, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী বা যথার্থ যোগী। অর্থাৎ কর্তব্য কর্ম করে যাওয়া, কর্মফলের প্রতি আসক্তি না হওয়া, সেটা আগের অধ্যায়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভগবান আলোচনা করেছেন, আবার এই অধ্যায় আবারই বলছেন। যোগী কাকে বলে? যে শুধু যে কাজকর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে দিলাম আর বসে বসে শুধু বসে রইলাম, কিছু করলাম না, তখনই কিন্তু যোগী হওয়া যায় না। বলছেন যে সংসারের থেকে, সংসারের কর্ম তুমি করতে হবে, এবং কর্ম তুমি করে গিয়ে কর্মের ফলটা যখন, কর্মফলের আসক্তি যখন ত্যাগ করা হয়, তিনি হচ্ছেন যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। বলছে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম নিরন্তর করে যাচ্ছেন, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো ভগবান বলতে চাইছেন যে অষ্টাঙ্গ যুগ, এই অষ্টাঙ্গ যুগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করার একটি পন্থা বিশেষ। মন এবং ইন্দ্রিয়কে সংযত করার একটা উপায়। তবে এই যুগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলি যুগে তা অনুশীলন করা একদম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যুগের পদ্ধতি বর্ণনা করে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগ অষ্টাঙ্গ যুগ অপেক্ষা শ্রেষ্ঠ। বলছে যে অষ্টাঙ্গ যুগ যেটা, সেই যুগটা হচ্ছে অত্যন্ত কঠিন। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম, কৃষ্ণ ভাবনা, মনে মনে কৃষ্ণের ভাবনা থাকবে, এবং তুমি কর্ম করে যাওয়া এবং কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্ম করে যাওয়া, এবং মনে কৃষ্ণের প্রতি ভাবনা, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় মন নিয়ে কর্ম করে যাওয়া, এটি হচ্ছে শ্রেষ্ঠ। অষ্টাঙ্গ যুগ অপেক্ষা বলছেন যে শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী, পুত্র, পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে থাকে। ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউ কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, কর্ম করা। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য এই যে কর্ম, সেই কর্ম হচ্ছে প্রকৃত কর্ম। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে থাকেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। অর্থাৎ পরম ব্রহ্মের তৃপ্তি লাভ, পরম ব্রহ্মের তৃপ্তি লাভ এবং ব্রহ্ম সৃষ্ট এই সংসারের প্রাণী সকলের যাতে মঙ্গল হয়, ভালো হয়, সেই
হিসেবে কর্ম করে যাওয়া এবং নিজের স্বার্থ ত্যাগ করে নিজের জন্য কিছু না করা, অর্থাৎ নিজের স্বার্থ ত্যাগ করে যে কর্ম করা হয় সেটি হচ্ছে প্রকৃত কর্ম এবং সন্ন্যাসীর কর্ম, যোগীর কর্ম।